দেখেন তো কি সমস্যা খাইছে কিছু? আচ্ছা আচ্ছা, আমরা মাদকের ব্যাপারে বয়ান করি আর কিছু খায় ওরা চিৎকার করে। একটা আজীব চিজ হাই ভাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মদ পানকারী ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়াবহ কথা বলেছেন, যে ব্যক্তি একবার মদ্যপান করে তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন কত ভয়াবহ? অথচ সেই মাদক আমাদের সমাজে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ করে বড় লোক হয়ে গেলে তারা মদের নাম চেঞ্জ করে খাচ্ছে। এখন ড্রিঙ্কস খাচ্ছে, হুস্কি খাচ্ছে, বিয়ার খাচ্ছে। আছে না নাই? 1000 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজারী হবে, আবার কিছু লোক মদ্যপান করবে। সাহাবায়ে কেরাম খুব অবাক বিষয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূল, মুসলমানরা মদ পান করবে? মানে সাহাবায়ে কেরাম এই কথা কল্পনা মানতে পারেন নাই, যেটা আল্লাহ হারাম করেছেন আর সেই মুসলমানরা সেটা কেমনে করবে? হুজুর বলেন, শুধু পানই করবে না, মদের নামটা ওরা চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে জায়েজ বানায় খাবে। এরা বলে আমরা মদ খাই না, আমরা হুস্কি খাই, বিয়ার খাই। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। মদ একেবারে ছোট্ট থেকে ছোট্ট, পায়খানা বেশি খাওয়াবো হারাম, কম খাওয়াবো হারাম। যুবকেরা শখ করেও জীবনে এক ঢোক মদ আমরা কোনোদিন পার করবো না, বলে ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। মদখুরের কি কোনো সম্মান আছে ভাই? মদখুরের সম্মান নাই ঘরে, সম্মান নাই বাহিরে, সম্মান নাই রাষ্ট্রে, সম্মান কোনো জায়গায় নাই। বউয়ের কাছেও মদখুরের কোনো সম্মান নাই। মদখুরের বউরা ঝাঁটা দিয়ে পিটায় জামাই দেয়। কেন জানেন? রাত 2টা বাজে মদ খায় বউরে মা বলে ডাক দিয়েছে। মেজাজ কেমন খারাপ হয়েছে? জুতা পিটা করা দরকার না? মদের নেশা করে একেবারে হাঁটতে হাঁটতে ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে। ড্রেনের সাথে কথা বলে, কিরে ড্রেন, সারাদিন না রাস্তার সাইডে ছিলি, মাঝখানে কোন সময় আসলি? ড্রেন নাকি রাস্তার মাঝখানে চলে আসছে। আরে স্ক্রুপ যে ঢিলা হয়ে গেছে তার কোন খবর নেই। যে জিনিস মানুষের মস্তিষ্ককে বিকৃত সাধন করে, কুল্লু মুস্কিরিন হারাম, এবং প্রত্যেকটা নেশা বস্তুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন 1500 বছর আগে। আল্লাহ তাআলা এই নিকৃষ্ট হারাম থেকে আমাদের যুব সম্প্রদায়কে হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন সব হারাম। যদিও আমাদের দেশে একটা শ্রেণী আছে, লম্বা লম্বা চুলওয়ালা, গাঁজা টানে আর বলে গাঁজা হচ্ছে আল্লাহর সৃষ্টি একটা পাতা, এটা আল্লাহর নিয়ামত। গাঁজা বললে মাইন্ড করে, বলে গাঁজা বলা যাবে না, সিদ্দি পাতা বলতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মাদক সেবন করলে আল্লাহ তাআলা তার ইবাদত নষ্ট করে দেয়। সুতরাং মাদক সেবীর জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মনে সবসময় আবু বকরের সাথে কম্পিটিশন থাকতো, আমি যেন আমলের দিক থেকে আবু বকরকে ছাড়িয়ে দিতে পারি। কোনো দিন ছাড়াতে পারিনি। যখন তাবুক যুদ্ধের ডাক আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন। এই যুদ্ধটা ছিল খুব লম্বা পথ পরিক্রমা পাড়ি দিতে হবে, বেশ কিছু টাকার প্রয়োজন। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা দান জমা করো। সবাই দান জমা করতেছিলেন। হযরত ওমর বলেন, আমার মনে সেদিন একটা স্পৃহা জাগ্রত হয়েছিল যে অন্ততপক্ষে আজকে আমি আবু বকরের চাইতে বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারবো। তার কারণ আবু বকরের অর্থনৈতিক অবস্থা আগের মতো আর নাই। যে আবু বকর আল্লাহর পথে দান করতে করতে সব উজাড় করে দিয়েছেন, অন্ততপক্ষে আজকের দানটা আবু বকরের তুলনায় নিশ্চয়ই আমারটা বেশি হবে। এই টার্গেট নিয়ে তিনি তার সমুদয় সম্পত্তিকে 3 ভাগে ভাগ করে 1/3 এক যুদ্ধের ময়দানে দান করে দিলেন। আপনারা কি এটাকে ছোটখাটো দান মনে করেছেন? নিজের জীবনের সমস্ত অর্জনের এক জিহাদে জীবনের 1/3 সম্পদ দান করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এভাবে সকল সাহাবীরা দিচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিলারের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছেন, ছোট্ট একটা পাত্র হাতে নিয়ে।
সকল সাহাবীদের মাঝি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সকলের দান পেলাম, আবু বকরের দান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরছে। এবার তিনি সামান্য কিছু হাদিয়া নিয়ে সামনে এলেন, থলি ঝাড়লেন, সামান্য কয়েকটা গম পড়েছে আর কয়েকটা দিনার দিরহাম পড়েছে, কিছুই না। আল্লাহর নবী সাহাবীদের মনোভাব বুঝতে পেরেছেন। উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? ওসমান তুমি কি দান করেছো, ঘরের মধ্যে কি রেখে এসেছো? একজন একজন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জিজ্ঞেস করছিলেন। সর্বশেষ আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আর ঘরের মধ্যে কি রেখে এসেছেন? আবু বকর বললেন, নবীজি ঘরের মধ্যে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব নিয়ে এসেছি, ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলের শুধু ভালোবাসাটা রেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেদিন এতটুকু নিশ্চিত হয়ে গেলাম যে অন্ততপক্ষে পৃথিবীতে এই লোকের সাথে আমলের প্রতিযোগিতা করে কেউ পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য খুব মোটা অঙ্কের দামটাই যে আল্লাহর কাছে অনেক দামি হয় তা নয়। অনেক সময় দানের পরিমাণটা কম হলেও ইখলাসটা ভারী হলে আল্লাহর কাছে তা অনেক বেশি মূল্যায়িত হয়ে যায়। আমি অবাক হই, আমাদের দেশে মানুষ দেখবেন এতিমখানা না থাকলে অসংখ্য মাজারে দান করে, যে মাজারের পাশে কোনো এতিমখানা নাই, কোনো মসজিদও নাই, শুধুমাত্র একটা দান বাক্স রাখা হয়েছে, লোকেরা সেখানে গিয়ে দান করতেছে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আল্লাহর কসম, হক্কানি আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের বিষোদ্গার কেন হবে? একজন আলেম কোনোদিন আল্লাহর ওলির সাথে দুশ্মনী রাখতে পারে? যদি বলেন তো, সে যদি আসলে আলেম হয়ে থাকে, আল্লাহর ওলির সাথে কি দুশ্মনী হওয়ার তার আদৌ কোনো কারণ আছে? প্রতিটা আলেম তো হাদিসটা পড়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে নিজে যুদ্ধের ঘোষণা করে দেই। সুতরাং আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কিন্তু আল্লাহর ওলিদের নাম ভাঙায়া কেউ যদি বেদাত কর্মকাণ্ড করে, অনইসলামিক কর্মকাণ্ড করে, সেই ব্যাপারে আমাদের আপত্তি আছে, প্রশ্ন আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেন, মাজারের সামনে দান বাক্স, আমার মনে হয় যে এমন কোনো মাজার নাই যেখানে দুই একটা দান বাক্স নাই। আপনারা বলেন, টাকার প্রয়োজন কি মৃত মানুষের না জিন্দা মানুষের? উচিত ছিল দান বাক্স থাকবে হসপিটালের সামনে, যাতে করে বিনা চিকিৎসায় কোনো ব্যক্তি মারা না যায়। দান বাক্স থাকবে এতিমখানার সামনে, যাদের খেয়ে পড়ার কোনো বাসস্থান নাই, জায়গা নাই, আপনাদের দান অনুদানে এতিমরা বেড়ে উঠবে, তারা সুশিক্ষিত হবে, তারা হাফেজ কোরআন হবে, আলেমি দ্বীন হবে, দাঈ ইলাল্লাহ হবে, ঠিক কিনা বলেন? সেখানে টাকা দেবে না, টাকার বস্তা দিবে সেই জায়গায় যেখানে দান করলে সেই টাকা যে কোথায় যায়, যিনি দান করছেন সেই খবরটা পর্যন্ত উনি রাখাটা জরুরি মনে করেন। অথচ আমার ভাইদেরকে শুনিয়ে দিতে চাই, ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাহি আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি কোনো বিধবা নারীকে সাহায্য করে, এতিম মিসকিনকে কোনো ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হুজুর বলেছেন আল্লাহর পথে জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায়, এতিমের অসহায় ব্যক্তির সাহায্যকারী বান্দার আমলনামায় আল্লাহ পাক মুজাহিদের সওয়াব লিখে দেন। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর,
প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা যেই সওয়াব পায়, ইতিমকে সাহায্য করলে আল্লাহ আমলনামায় সেই সওয়াব লিখে দেন। বিধবাকে সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, অনবরত নফল রোজা রেখে বান্দা যে সওয়াব পায়, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। অথচ মানুষ জানে না কোথায় খরচ করবে, আবল তাবল জায়গায় খরচ করে। মনে রাখবেন, ইখলাসের সাথে আমল যদি কম হয়, কিয়ামতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বস্তা ভর্তি আমলের দরকার হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাসের সাথে যদি আমল হয়ে যায়, অল্প আমল নাজাতের জন্য শুধু যথেষ্ট, পরকালেই হবে না, এই দুনিয়াতেও যদি কোনো ব্যক্তি মুসিবতের সম্মুখীন হয়ে যান, আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে বান্দাকে ইখলাসপূর্ণ আমলের কারণে মাফ করে দিবেন। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি ঘেরাও দিয়ে। এমন সময় নবীজি আমাদের কাছে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির কাহিনী আমাদেরকে শোনালেন। হুজুর বলছেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি নিজের এলাকা থেকে বের হয়ে দূরে কোথাও সফরে বের হয়েছিল। সারাদিন চলতে 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 সন্ধ্যা যখন ঘনা এলো, রাত্রি যাপন করাটা নিরাপদ মনে করলো, রাতের বেলায় সফরটাকে তারা অনিরাপদ মনে করলো। মনে মনে ভাবলো, যদি রাতের বেলায় রাত্রি যা কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকাল থেকে আমরা নিরাপদে সফর শুরু করে দিতাম। এই কথা চিন্তা করে তা পাহাড়ের গুহায় ঢুকেছে আশ্রয় নেওয়ার জন্য। হাদিসের ভাষায় হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে সেই গুহার মুখের মধ্যে এসে আটকায়া যায়। পাথরের টুকরা এত বড় পাথর, সেটা 2, 4, 5 জন, 10 জন, 50 জন মিলে ধাক্কায় সরাতে পারবে না। 3 জন ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়ে গেল, জীবনটাও অনিরাপদ হয়ে গেল, অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কিন্তু তারা হতাশ হলেন না, নিরাশ হলেন না। তারা এতটুকুন জানতেন, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়ার কেউ টেরও পাবে না, চিৎকার করলে কেউ আওয়াজও শুনবে না। কিন্তু যেখানে কেউ দেখতে পান না, সেখানে একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না, একজন শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারে না, সেখানে কে সাহায্য করতে পারেন? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন। যদি বিশ্বাসটা দৃঢ়ভাবে মনের মধ্যে থেকে থাকে, কসম আল্লাহর, কোনদিন মাজারে গিয়া সন্তান চাবেন না, ইজ্জত চাবেন না, সম্মান চাবেন না, ইলেকশনের মধ্যে এমপি মন্ত্রী হওয়ার জন্য দোয়াও চাবেন না। অনেকে দেখবেন সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইলেকশন আসলে গাড়ি ভরে ভরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারের দিকে রওনা হয়, আছে না নাই? ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য এটা একটা শুধুমাত্র কৌশল, আর কিছু নয়। ঠিক না ভাই? তারা সেখানে কেন গেল, কি উদ্দেশ্যে গিয়েছে? আপনি বলবেন আল্লাহর ওলিদের সম্মান করতে গিয়েছে। সারা বছর সম্মান থাকে কই? নির্বাচন আসলে ইজ্জত বাড়ে করো নাকি? এটা 2টা সিম্পিতি তারা মানুষের কাছ থেকে নেয়। 1 নাম্বার সিম্পিতি হচ্ছে যারা মাজারপন্থী, তারা মনে করে এগুলা তো আমাদের দলের লোক, একটা সিম্পিতি। আরেকটা কাজ করে, পাবলিকলি ধোঁকা দেয় যে আমরা খুব আল্লাহ ওলি ভক্ত লোক, সুতরাং আমাদেরকে আপনারা ভোট দেবেন, ক্ষমতায় গেলে যাদের আচ্ছা তারা চুরি করে সব টাকা বিদেশে পাচার করতে পারে। কথার আওয়াজ নাই। এ কথা কি সত্য না অসত্য? ভাইরা আমার,
কোনদিন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস রাখেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না। ক্ষমতা যিনি রাখেন তিনি কে? আরো জোরে বলুন। সুতরাং মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নত। কিন্তু পূজা করা হারাম, সাহায্য চাওয়া হারাম, তোয়াফ করা হারাম, কবর তোয়াফ করা হারাম, কবরে ঢোল বাজানো হারাম, কবরে সিজদা দেওয়া হারাম, কবরে চাওয়া হারাম এবং শিরক, সিজদা দেওয়া হারাম এবং শিরক এবং কুফর। কারণ এই সিজদার হক একমাত্র কার? চিৎকার দিয়ে বলুন কার? এ কথা মনে থাকবে তো? কার কার মনে থাকবে? হাত দেখি আমি। মনে থাকবে তো ইনশাল্লাহ? হাত নামান। তিনজন ব্যক্তি আটকা পড়েছে, হতাশ হলেন না, নিরাশ হলেন না, কিছুটা বিচলিত হয়েছিলেন, কিন্তু বিশ্বাস ছিল একজনের উপরে। তিনি কে? তিনজনে পরামর্শ বৈঠকে বসলো, এক কাজ করি আমরা তিনজনে মিলে জীবনে যত ভালো কাজ করেছি আল্লাহর জন্য, সবচাইতে ভালো আমলটার বিনিময়ে আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আপনাদেরকে বলছি, মনে রাখবেন, গোপন কিছু আমল করবেন, গোপন, প্রকাশ্যে না। কিছু আমল এতটা গোপনে করবেন, এতটা সংগোপনে, যার মুআমালা একমাত্র আপনার সাথে আল্লাহর সাথে। এই আশাই করবেন যে এটা হচ্ছে আপনার গোপন ডিপোজিট। লোকেরা ব্যাংকে দেখবেন যে ডিপোজিট করে বিপদের সময় কাজে লাগাবার জন্য, ঠিক না ভাই? দেখবেন যে মাসে মাসে 2-4-5 হাজার টাকা রাখে, ছেলে মেয়ের টার্গেট নিয়ে রাখে, যদি কোনোদিন বিপদে পড়ে যায় তাহলে যেন ডিপোজিটটা ভেঙে আমি চলতে পারি। ঠিক ওই রকম ভাবে আল্লাহর সাথে, আপনার সাথে, পৃথিবীর আর কারোর সাথে না, একটা মুআমালা রাখবেন, গোপন মুআমালা। এমন কিছু কাজ আল্লাহর জন্য করবেন যা আল্লাহর কাছে ওই আমলের বিনিময়ে বিশেষভাবে যেন কিছু চাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। এ কথার অর্থ এই নয় যে আমরা অন্য আমল কি তাহলে আল্লাহর জন্য করবো না। নিশ্চয়ই আপনি করবেন, সব আমল আল্লাহর জন্য করবো। সব আমল কার জন্য করবো? সব করবো আল্লাহর জন্য, কিন্তু বিশেষ, এটা হচ্ছে আখাসুল খাস, একেবারে স্পেশাল কিছু আমল করবেন আল্লাহর জন্য, যেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে খুব খোলা মনে বলতে পারেন, আল্লাহ এই কাজটা আমি তোমার জন্য করছি। সাহস নিয়ে যেন বলতে পারেন রবের সামনে, কারণ রব কিন্তু মনের খবর জানে, ঠিক কিনা বলেন? রব মনের খবর জানা না? তো আপনি তো জানেন যে আপনি কোন নিয়তে কি করেছেন, আমি তো জানি আমি কোন নিয়তে কি করেছি। সুতরাং আমি রবের সামনে যা তা বলতে পারবো না, যেন খুব দৃঢ়তার সাথে আমি বলতে পারি, আল্লাহ এই কাজটা আমি তোমার জন্য করছি। এরকম কিছু গোপন আমল করবেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই যে মাওয়া রোডে এসেছি, মুন্সিগঞ্জ এলাকাতে অনেক বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে সেই এলাকার এক ছেলে, ঠান্ডা হয়ে গেছে, আমাকে এসে বলছে, হুজুর আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত, তার জন্য একটু দোয়া করবেন। আমরা মাহফিলে দোয়া করলাম। ছেলে বলছে, হুজুর আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে আইসিইউতে যখন আছে, কিভাবে যেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা খোঁজ খবর নিয়ে নিয়ে আমার বাবাকে দেখতে এসেছে। বাবা শিল্পপতি ছিল, বড় লোক। তা আমরা খুব অবাক হচ্ছিলাম, আমার বাবাকে দেখার জন্য এত লোক কেন আসে? উনি তো কোনো পীর সাহেবও না, বড় মৌলানাও না, কোনো বুজুর্গও না। পীর সাহেব হইলে না 64 জেলা থেকে লোকেরা বাস ভরে, ট্রাক ভরে, জাহাজ ভরে ভরে আসবে, ঠিক না ভাই? কিন্তু পীরও না, বড় বুজুর্গ আলেমও না, উনাকে দেখার জন্য এত হুজুর আসে কেন? সেই ময়মনসিংহ থেকে এক মসজিদের ইমাম সাহেব আসছেন, নবাবগঞ্জ থেকে আসলেন, সেই সুদূর চিটাগাং থেকে আসলেন, বিভিন্ন জেলা থেকে আলেমরা খোঁজখবর নিয়ে ওনাকে দেখতে আসলেন। তখন
সন্তানরা বলছে, আচ্ছা আপনারা কোত্থেকে আসছেন? আমরা ময়মনসিংহে আসছি, আপনার বাবাকে দেখতে এসেছি। তো আমার বাবাকে দেখতে আসছেন কেন? কি পরিচয় বাবার সাথে? বলে আপনার বাবা আমাদের ময়মনসিংহ অঞ্চলে আমি যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদের পুরা একটা বিল্ডিং এর, মসজিদের পুরো একটা ফ্লোরের পুরা ছাদ করে দিয়েছে। সন্তানও জানে না, ঘরের বউ জানে না। সুবহানাল্লাহ বলে। ছেলে আমার কাছে গল্প করে বলছে, হুজুর আমার বাবা আমাদেরকেও বলেননি, এমনকি হাতটাকে আমার মাও জানে না, গোপনে এই পরিমাণ দান করেছে। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা করেছে। কোনোদিন গল্পের ছলেও বলে নাই এই টাকাগুলো কোথায় খরচ করেছে। উনি যখন লাইফ সাপোর্টে আছেন তখন বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে বলতেছেন, আপনার বাবা তো আমাদের জন্য এই করেছে সেই করেছে। আমি শুনে অবাক হলাম আর মনে মনে বললাম, আল্লাহ, এই যুগেও উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় আত্মাওয়ালা মানুষ আছে। ঠিক কিনা জুড়ে বলেন? এই যে দেখেন এতগুলো হাজার হাজার মানুষ, এত মানুষের সামনে ওই লোকের গল্প আমার এখানে উঠানোর কি দরকার ছিল? অথচ না তাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে, না কোনো স্বার্থের সম্পর্ক আছে। মন থেকে তার জন্য আমাদের দোয়া এসেছে। এটাই হচ্ছে তাদের প্রাপ্তি, এটা তাদের অর্জন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে এভাবে আড়াল রাখতে পছন্দ করে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা নিজেকে লুকায় রাখতে কি করেন? পছন্দ করেন। আচ্ছা, আপনারা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। ইদানিং তো সিনেমার নায়ক নায়িকাদের নাম বেশি জানে পাবলিক, আলেম ওলামা, ইমাম, সাহাবী তাদের নাম কম জানে, ঠিক না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আবার ইমাম, ফকিহ। আল্লাহর বান্দা এক কিতাবের মধ্যে হাদিস জমা করেছেন মুসনাদে আহমদে 50,000-এর উপর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় পণ্ডিত, সাদা মাঠা জীবন যাপন করছেন। একদিন তিনি একটা মসজিদে গেছেন নামাজ আদায় করতে, দূর কোথাও সফরে। প্রচন্ড শীতের রাত, শীতের জামা কাপড় তেমন একটা তার কাছে নাই। এশারের নামাজ জামাতের সাথে আদায় করি মসজিদের কর্নারে তিনি বসে থাকলেন। মনে মনে ইচ্ছা করলেন এই প্রচন্ড শীতে ঘর থেকে মসজিদ থেকে বের হওয়া নিরাপদ হবে না। মসজিদে কোনায় বসে জিকির আজকার করে তাসবিহ তাহলিল করে তাহাজ্জুদে নামাজ পড়ে রাতটা মসজিদের মধ্যে কাটাইয়া দেই। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আসছে, এই মুরব্বী ঘরে বসে আছেন কেন, মসজিদে বাহিরে যান। মুয়াজ্জিন সাহেবের কাছে নিজের পরিচয় না দিয়া, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ফকিহ, নিজের পরিচয়কে গোপন করে তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি একজন পথিক মুসাফির, আমি আজকে রাতটা নিয়ত করেছি আমি এখানে তাহাজ্জুদে কাটাবো, আপনাদের কোনো আপত্তি যদি না থাকে। বলে, না, মসজিদের মধ্যে রাত্রি যাপন করার সুযোগ দেওয়া যাবে না, আপনি বের হন, দিনকাল ভালো না, অনিরাপদ, বের হন মসজিদ থেকে। নাসর বান্দা উনি থাকতে চান, মুয়াজ্জিন রাখতো না, কোনোভাবেই তাকে মসজিদে এলাও করলো না, মসজিদ থেকে বের করে দিয়েছে। তারপরেও তিনি বলেন না তার নিজের পরিচয়। চিল্লা এখন আল্লাহু আকবার। আর আমরা দুই কলম না পড়তেই আমাদের যে গরম, যে বেটা আমার চিনস আমি কে, ঠিক কিনা বলেন? এইরকম একটা দাম্ভিকতা কি আমাদের মধ্যে আছে না নাই? বিরাট দাম্ভিকতা আছে। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত বানায় দেন, জোরে কোন আমিন। পরিচয় দিলেন না, সেখান থেকে বের হয়ে আসলেন। খুব শীত, হাঁটতে হাঁটতে একটা বাজার দেখতে পেলেন, যে বাজারে গভীর রাত পর্যন্ত, শীতের রাতে দেখবেন লোকেরা পিঠা বানায়। যেমন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে ভাপা পিঠা বানায়, এরপরে আর কি চিতই পিঠা বানায়, শীতের দিনে এগুলো খুব চলে। বাজারে এসে আল্লাহর বান্দা দেখতে পেলেন তরুণ এক ব্যবসায়ী, শীতের রাতে তিনি সেখানে আটা মন্থন করে আটার রুটি বানাচ্ছেন। আর গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে আগত লোকেরা তার কাছ থেকে খরিদ করছে এগুলো। তিনি ওই দোকানদারের পাশে গেলেন, দেখলেন তাওয়ার মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আশপাশটা একটু গরম অনুভূত হচ্ছে। তিনি তরুণ ব্যবসায়ীকে বললেন, ও ব্যবসায়ী, আমি যদি তোমার
এই চুলার পাশে বসে একটু আগুন থেকে তাপ গ্রহণ করে তোমার কোনো আপত্তি আছে? তরুণ বলল, প্রশ্ন আসে না, আপনি এখানে বসলে আমার আপত্তি থাকার কি কারণ হবে? বরং আপনি আমার একজন সঙ্গী হয়ে গেলেন, রাতের বেলায় সময়টা আমার বেশ ভালোই কাটবে। আহমদ ইবনে হাম্বল বসে রইলেন। দেখতে পেলেন এই তরুণ দোকানদার রুটি বানাচ্ছে, আটা মন্থন করে, বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। আবার তাওয়ার থেকে রুটি উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। আবার মানুষের কাছে ন্যস্ত করে বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা গ্রহণ করে, বলে আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় ইস্তিগফার পাঠ করছে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তরুণ ব্যবসায়ীর হালত দেখে তিনি বড় তাজ্জুব হয়ে গেলেন। কি ব্যাপার, বড় আশ্চর্য ব্যাপার দেখি, কিন্তু জীবনটা আল্লাহর ওলি কথায় কথায় ইস্তিগফার পাঠ করছে। সুবহানাল্লাহ বলেন। কথায় কথায় ইস্তিগফার পাঠ করা আমল দেখি। জিজ্ঞেস করলেন তরুণ, কথায় কথায় কেন ইস্তিগফার পাঠ করো? তরুণ বলছে, পথিক শোনো, এই ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে বিরাট এক দরজাতে পৌঁছে দিয়েছেন, বিরাট মর্তবায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়েছেন। যে কোনো দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। আমার সব দোয়া ইতোমধ্যে আল্লাহ কবুল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি। তবে কেন হয়নি সেটাও আমি বলতে পারবো না। সেই দোয়া হলো, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে বর্তমান সময়ে শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তার সাথে তুমি আমার জীবনে একটাবার দেখা করাই দিও। যদি একটাবার কোনোদিন আমি তাকে দেখতে পারি, এই চোখ দিয়া যদি আমার চোখটাকে ধন্য করতে পারি, আমি তাকে বুকের সাথে আলিঙ্গন করব, তার কপালের মধ্যে আমি ঠোঁট দিয়ে একটু চুম্বন করব। ও পথিক, সারা জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে, শুধুমাত্র এই দোয়াটা আল্লাহর কাছে কেন যে কবুল হয় নাই সেটা আমি বলতে পারবো না। এতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তরুণের এই কথা শোনার পর তিনি আর নিজেকে লুকায় রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে বুকে চাদর সাথে জড়ায় ধরলেন, আলিঙ্গন করে নিজের পরিচয় দেয়া বলেন, আল্লাহর বান্দা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার দোকানের পাশে পাঠিয়ে দিয়েছে। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন আল্লাহর কাছে। কথায় কথায় মুখের মধ্যে জিকির রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চারণ করতে হালকা মনে হলেও ওজন কিন্তু অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা যে জায়গাটা থাকে, পুরো জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে একবার পাঠ করলেই নেকি দ্বারা ভরপুর করে দেয়। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে জবান এতটাই পবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। নিজের মধ্যে এই অহংবোধ কোনোদিন আনবেন না, আমি কেন ইস্তিগফার পাঠ করবো, আমার কি কোনো গুনাহ আছে নাকি? কয়েকদিন আগে আমাদের টাঙ্গাইল জেলার এক কুখ্যাত এমপি, সাবেক এমপি গর্ব করে বললেন, পৃথিবীতে কোনো হুজুর যদি আল্লাহুম্মা আমিন বলে কিংবা কোনো দোয়া করে, আমি জীবনেও আমিন বলি না। উনি আবার মাহফিলে বুকে থাপড়ায় থাপড়ায় বলছে, কোনোদিন আমি আমিন বলি না। কেন? আমিন মানে হচ্ছে তুমি কবুল করো, আমিন মানে তুমি আমাদের ক্ষমা করো। এটা আল্লাহকে আমরা কেন বলবো? আমি এই জন্য বলি না কারণ আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান শয়তান হলে মানুষ এমন কথা বলতে পারে? আহারে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আমিন বেহেশতে তাদের দারাজাতকে অনেক 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 উপরে উঠাই দেন। জোরে কোন আমিন। যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা।
এই দুনিয়াতে আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতে। নবীজি যে ওমর সম্পর্কে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। জোরে কোন আল্লাহু আকবার। এমন একজন ন্যায়পরায়ণ শাসক, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, তোমার নবীর দেশে তুমি আমাকে মৃত্যু দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটা আল্লাহ কবুল করলেন। ফজরের নামাজে ইমামতিরত অবস্থায় মুনাফিক তার পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছিল। এমন ভাবে তিনি ক্ষত বিক্ষত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আহত হয়ে যখন তিনি মাটির মধ্যে শুয়ে থাকলেন, পড়ে থাকলেন, তাকে সুস্থ করার জন্য তৎকালীন যুগের যারা ডাক্তার হাকিম যারা তারা এগিয়ে আসলেন। এগিয়ে আসার পর তাকে সুস্থতা করার জন্য, সুস্থ করে তোলার জন্য তাকে এক গ্লাস দুধ পান করতে বললেন। তিনি দুধের গ্লাসটা হাতে নিয়ে সামান্য একটু পান করলেন। দেখলেন দুধ মুখ দিয়ে পান করছে না, পেট যেহেতু ছিদ্র হয়ে গিয়েছে, যে দুধটা তিনি খেলেন নাড়ি বুড়ি ভেদ করে দুধটা আরেক দিকে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে হাকিম বুঝে ফেললেন তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তিনি খলিফাকে ডেকে বলেন, খলিফা, আপনাকে সম্ভবত আমরা কোনোভাবে আর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আপনি এক কাজ করেন, আপনার যদি কোনো ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা আপনি পূরণ করে ফেলেন। আপনার সন্তানদের প্রতি যদি আপনার কোনো নসিহত থাকে, ওসিয়ত থাকে, সেটাও আপনি আদায় করে ফেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ও আব্দুল্লাহ, আমার কাছে কথা শোনো। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে আসলেন। হযরত ওমর আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহেরবানি করে আমার সামনে একটু ডেকে নিয়ে আসো, আমার গোপন একটা কথা আছে তার সাথে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মুনাফিকদের নামের তালিকা পেশ করেছিলেন। আমি একটু তার কাছে জিজ্ঞেস করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকদের নাম বলেছিলেন, ওই নামের তালিকায় আমি উমরের নামটা আছে কিনা? আল্লাহু আকবার। কি বাড়ি গিয়ে বলবেন ভাই, এই কথাটা আমি যতবার পড়ি, যতবার বলি, আমার সারা শরীর মনে হয় যে একদম শিহরে ওঠে। উমরের মতো ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হওয়ার পথে শহীদে কাফেলায় শামিল হতে যাচ্ছেন। তিনি হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাকলেন, ডেকে চোখের পানি ছেড়ে একান্তে গোপনে বললেন, হুযায়ফা, আমি আল্লাহর নামের কসম দিয়ে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আল্লাহর নামের কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, আল্লাহর নবী তো তোমার কাছে মুনাফিকদের নামের তালিকা দিয়েছিলেন গোপনে, বলো তো ওই নামের মধ্যে আমার নামটা আছে কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি চোখের পানি ছেড়ে অঝরে কাঁদতে শুরু করলেন। ওমর এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। ওমর আবার জিজ্ঞেস করলেন, তুমি কেন বলছো না? আমি আল্লাহর নামের কসম করে বলছি, তুমি শুধু আমাকে এতটুকুন বলো, হে হুযায়ফা, মুনাফিকদের নামের তালিকাটা আল্লাহ রাসূল তোমার কাছে গোপনে বলেছে, সেই নামের মধ্যে আমি উমরের নামটা আছে কিনা? হুযায়ফাতুল ইয়ামান এবার তিনি তাকে নিশ্চিতভাবে বললেন, ও ওমর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মুনাফিকদের নামের তালিকা আমার কাছে পেশ করেছে, ওই তালিকার মধ্যে আপনার নাম নাই। ওমর জীবনের শেষ মুহূর্তে, এটা ছিল তার 1 নাম্বার তাকাজা, তিনি জানতে চাইলেন মুনাফিকদের কাতারে আমার নামটা আছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, হযরত ওমর পুত্র আব্দুল্লাহকে ডেকে বলল, মা আয়েশার কাছে তুমি যাবে, গিয়া বলবে উমর ইবনুল খাত্তাব আপনার কাছে একটা বার্তা দিয়েছে, আপনার কাছে একটা আবেদন জানিয়েছে। উমর ইবনুল খাত্তাবের নামটা বলার সময় খবরদার আমিরুল মুমিনিন বলবে না, কারণ আমিরুল মুমিনের আদেশ পালন করা এলাকাবাসীর জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন তুমি বলবা না মিন আমিরিল মুমিনিন, বলবা এই বার্তা মিন উমর ইবনুল খাত্তাব
খাত্তাবের ছেলে উমর, মা আয়েশা আপনার কাছে একখানা প্রস্তাব রেখেছেন যে তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে তিনি তার বন্ধুদ্বয়ের সাথে তাদের পাশে একটু শোয়ার জায়গা চাচ্ছেন তিনি। আল্লাহু আকবার বলেন। আবু বকর ওমর যেখানে শুয়ে আছে তাদের পাশে তিনি একটু জায়গা চাচ্ছেন শোয়ার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না করছিলেন ওমরের জন্য। তিনি বললেন, কসম, এই জায়গাটি আমি নিজের জন্য সংরক্ষিত করে রেখে দিয়েছিলাম, যে ওই জায়গাটা আমার ইন্তেকালের পরে আমি শোব। আমি খলিফা উমরের জন্য আমার সেই জায়গাটা সুবর্দ করে দিলাম। হযরত উমরের মন ঠান্ডা হয় নাই। ওমর ছেলেকে ডেকে বলছে, আব্দুল্লাহ শোনো, আমি তো জীবিত আছি, হয়তো মা আয়েশা আমাকে খুশি করার জন্য বলতেও পারে। এক কাজ করবে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমার শাহাদাত মঞ্জুর হয়ে যাওয়ার পরে, আমার লাশ গোসল আসল সব কমপ্লিট হওয়ার পরে আবার যখন কবরে মাদফুন করা হবে, দ্বিতীয়বারের মতো আবার মা আয়েশার কাছে পারমিশন নেবে। কারণ তখন তো আমি দুনিয়াতে বিদায় হয়ে গেছি, আমার কোনো প্রভাব থাকবে না। তখনও যদি মা আয়েশা মন থেকে তার নিজের জন্য জায়গা, নিজের বরাদ্দকৃত জায়গা যদি আমার জন্য ছেড়ে দেয়, তাহলে রসুলের পাশে যেন আমাকে শোয়ার একটু জায়গা করে দেয়। জোরা যখন আল্লাহু আকবার, ঠিক তাই করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার ছেলে আব্দুল্লাহ আবার মা আয়েশার কাছে গিয়ে নক দিলেন, মা আয়েশা, আমার বাবার ওসিয়তনামা হচ্ছে, যদি আপনি শেষবারের মতো পারমিশন দেন তাহলে তাকে যেন এখানে শোয়ানো হয়, অন্যথায় তাকে যেন সাধারণ পাবলিকের গুরুস্থানে তাকে শোয়ায় দেওয়া হয়। ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের মতো ব্যক্তি, তিনি নিজেকে মুনাফিক কিনা ভয়ে আছেন, আতঙ্কে আছেন। ফাআইনা নাহনু মিন যালিক, আমরা কোথায়? আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, মিথ্যা কথা বলি, সুদের ব্যবসা করি, এরপরেও এক একজন জান্নাতের নিজেকে বড় উত্তরাধিকার মনে করে বসে আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এতগুলো লম্বা কথা বললাম, আল্লাহর জন্য মানুষ যদি কোনো কাজ করে, শুধুমাত্র পরকালীন বিপদ থেকে বাঁচাই দিবেন শুধু তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়েছি, পেরেশান হয়েছে, কিন্তু হতাশ অন্যায়, নিরাশ অন্যায়। তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন, জীবনে যত ভালো কাজ করেছি সবচেয়ে ভালো কাজের বিনিময়ে আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় আমাদের রব আমাদের ফিরাই দেবেন না, অবশ্য আমাদের রব আমাদের কাজকে বিপদ থেকে হেফাজত করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাপ মাকে এত সম্মান করি, আমার বাবা মার মুখে খাবার না তুলে দিয়ে আমি জীবনে নিজেও খানা খাই না, সন্তানদের মুখে খাবার দিই না। এভাবেই ছিল আমার দৈনন্দিন রুটিন। রাতের বেলা একদিন বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমায় পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানেরা জেগে আছে। বাড়ি যাওয়ার পরে আমার সন্তানরা চিৎকার করে পায়ের কাছে এসে পড়ে বলল, বাবা, সব সময় দাদা দাদিকে আগে খাবার দেন, আজকে যেহেতু তারা ঘুমিয়ে যেহেতু পড়েছে, আমাদেরকে আপনি আগে খাবার দেন। ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানদের কান্নায় আমার দিলকে নরম করলাম না, আমি সারা রাত জেগে বাপমার শিয়রে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাপমার ঘুম ভেঙেছে, এরপরে বাপমার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে নিজে খাবার গ্রহণ করেছি, সন্তানদের খাবার দিয়েছি। আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে নাও। আল্লাহু আকবার জুড়ে বলেন। বাবা মা বেঁচে আছে কার কার? ভাই হাত দেখি তো, ভালো করে তুলেন। আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন। ঠান্ডা হয়ে গেছে, গরম চা এখানে। আমার সপ্তাহখানেক ধরে খুব ঠান্ডা কাশি হয়েছে, এই জন্য চা খেতে হচ্ছে। আপনাদের কষ্ট হয় নাকি ভাই? নিয়ে এসেন। প্রিয় ভাইরা, তিনি বলছেন, আল্লাহ, আমার বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে কোনোদিন আমি নিজে খাবার খাই না,
সন্তানদের মুখে খাবার দিই। এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। হুজুর বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হলো না, সাথে সাথে পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা আপন কুদরতে দূরে সরাই নিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনেরও। দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলছে, রব্বুল আলামিন আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে লোকেরা, সকলকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি দিন মজুর টাকা না নিয়ে চলে গেছে। গরিবের হক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, কিভাবে গরিবের হক তার কাছে পৌঁছে দেওয়া যায়। আমি তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই টাকা দিয়ে ব্যক্তির নামে আমি বেশ কিছু ছাগল, ভেড়া, দুম্বি, বুকরা, বকরি কিনলাম। এগুলা অনেক সম্পদে পরিণত হয়ে গেল। দীর্ঘদিন পর ব্যক্তি যখন আমার বাড়িতে এলো, আমার কাছে যখন সেই টাকাগুলো আবদার করেছে, তাকে বললাম, ভেড়া, বকরি, দুম্বা যা দেখতে পাচ্ছ সবগুলা তোমার টাকা, সবগুলা তুমি নিয়ে যাও। লোকটা আমাকে অবাক হয়ে বলছে, তাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে উপহাস করছেন, মজাক করছেন, দুষ্টুমি করছেন? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, আপনি আমাকে সব দিয়ে দিয়েছে। বলে, হ্যাঁ, এগুলো সব তোমারই টাকা নিয়ে যেত। হে আল্লাহ, লোকটা সব নিয়ে চলে গেছে। আল্লাহ, আমি কার জন্য করেছি? তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। চিৎকার এখন সুবহানাল্লাহ। পাথরটা কিঞ্চিত পরিমাণ আল্লাহ দূরে সরায় নিলেন। এখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে। তারা আশান্বিত হলেন, আশার সঞ্চার হলো যে না, আল্লাহ আমাদেরকে এখানে না খাওয়ায় মারবেন না, আল্লাহ আমাদেরকে পচায় গোলায় ধ্বংস করবেন না। বাকি থাকলো কয়জন? একজন। তৃতীয় ব্যক্তি বলছে, আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, আমি যার প্রতি খুব দুর্বল ছিলাম, আমি তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু তাকে রাজি করাতে পারে নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মধ্যে এমন দুর্ভিক্ষ, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই। কিন্তু আমি যেহেতু সম্পদশালী, আমার বাড়িতে টাকা আছে, আমার বাড়িতে খাবারের অভাব নেই। আমার এই বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। ভাই, পরিবারের সদস্যরা না খায় আছে, একটু সহযোগিতা করেন আমাদেরকে। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ। আমি হাতছাড়া করলাম না। তাকে বললাম, কন্ডিশনে রাজি হয়ে গেলে 100 দিরহাম দেব। নাউজুবিল্লাহ। আমার সেই সুন্দরী বোনটি উপায়ন্তর না পেয়ে পরিবারের সদস্যদেরকে বাঁচায় রাখার জন্য শর্তে রাজি হয়ে গেল। ওকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন আমি তার সাথে মিলিত হতে গেলাম, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, ভাইজান তুমি আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে ভয় করা বলেছে, একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ একমাত্র তুমি জানো। ঘটনার সাক্ষী তুমি নিজে। যদি একমাত্র তোমার ভয়ে এই কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। হুজুর বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় নাই। বিরাট আকৃতির পাথরখানা আল্লাহর নিজস্ব কুদরতে আল্লাহ পাক গুহার মুখ থেকে সরাইয়া 3 জন ব্যক্তির মুক্তির রাস্তা করে দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং চাওয়ার যদি প্রয়োজন হয় তো কার কাছে চাবো? সাহায্য প্রার্থনা করার যদি প্রয়োজন হয়, কার কাছে সাহায্য প্রার্থনা করব? এই কথাগুলা কি মনে থাকবে তো ভাই? ইনশাল্লাহ। কোন মাজার আমাকে দেওয়ার মতো ক্ষমতা রাখে না, কোন পীর আমাকে দেওয়ার ক্ষমতা রাখে না। আমাকে যিনি দিবেন তিনি কে? কথাগুলা কি মনে থাকবে ভাই? ইনশাল্লাহ। আর সাহায্য সহযোগিতা করতে মনে চাই, ইতিমদের করেন, দুস্থ দরিদ্র অসহায়দের করেন, বিধবাদেরকে করেন, কাজে আসবে। এই পিয়াজখালী বাজারে অনেক দোকানদার ভাইরা আছেন, ভাইদেরকে বলবো আপনারা মাদ্রাসায় বেশি বেশি দান করবেন। আর সাদাকাতু তাদফাউল বালা, দান মানুষের বিপদকে দূরে ঠেলে দেয়। অনেক সময় দেখেন না, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে যায়, দেখেছেন না ভাই?
বাড়িতে আগুন লেগেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, আগত এই ধরনের বিপদ থেকে যদি বাঁচতে চান বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করেন। আল্লাহ যেন আমাদের দান করার তৌফিক দান করেন। যতটুকুন করব, যা করব, একমাত্র কার খুশির জন্য করব। এই কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? আর সকলে বলি উদা তাওবান, এই পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, পরকালে কিন্তু তার সাথেই তার কিয়ামত হবে। সুতরাং আপনি কাকে বন্ধু বানাবেন, কার সাথে উঠা বসা করবেন, সেই সিদ্ধান্ত ডিসাইড আপনাকে এখান থেকেই করতে হবে। কোনো মিথ্যাবাদী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর আমার বজুম ফ্রেন্ড হতে পারবে না। আমার সাদিক হামিম একেবারে আত্মার বন্ধু হতে পারবে না। আত্মার বন্ধু হবে হযরত উলামায়ে কেরাম, আত্মার বন্ধু হবে শুহাদা, আত্মার বন্ধু হবে সাদিকিন, সালেহিন, নেককার মানুষগুলো আমাদের আত্মার বন্ধু হবে। যদি বলেন ইনশাআল্লাহ। এই যে ইয়াং জেনারেশন যুবকরা দেখেন ইদানিং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে, মাদক সেবী হয়ে যাচ্ছে, আছে না নাই? নেশা দেশে আছে না নাই? নেশা মাদক তো বহু দূরের কথা, একেবারে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা আমরা সব পরিহার করব। বলেন ইনশাআল্লাহ। ফরিদপুরের লোকেরা কি বিড়ি টিড়ি খায় নাকি? হ্যাঁ, বিড়ি আছে এলাকায়? মাকরুহে তাহরিমি, হারাম, খাবেন না। কি প্রয়োজন? বিড়ি খুঁড়তে কি মোহাব্বত, বাথরুমে গিয়েও বিড়ি খায়, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে গিয়া দোকানদারকে বলে, ভাই গরম পানি দিয়া চায়ের কাপটা ভালো করে ধোয়াই দেন। কেন? আরেকজনের ঠোঁট লাগাইছে। আর বিড়ি খুঁড়ের কি মোহাব্বত, একজনের মুখ থেকে টান দিয়ে আরেকজনের বিড়ি টান, ধোয়া নাই, মুছা নাই, গরম পানি নাই, ঠিক কিনা বলেন? এখানে কোনো ঘৃণাও নাই। বাদ দিয়ে দেন ভাই। হুজুর বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়ালা পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল ভাবে পরিচালনা, বেপরদার সাথে চালায়, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দুটোই আল্লাহর নবীকে আল্লাহ পাক দেখিয়েছে, জীবদ্দশাতেই দেখিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মারে দেখলাম যে জান্নাতে কারা। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে তাকায় দেখি জান্নাতের অধিকাংশ আসন এই দেশের, এই পৃথিবীর গরিবরা দখল করে ফেলছে। আরো জোরে, গরিবরা বেহেশতে যাচ্ছে, ধনীরা কম যাচ্ছে। ওয়াত্তলাতু ফিন্নার, এরপরে আমি জাহান্নামে উকি দিলাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। প্রিয় ভাইরা আমার, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে। 2 নাম্বার ওয়ালা আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু ফায়দা হবে না যদি বাপ মা সঙ্গত কারণে সন্তানের উপর নারাজ হয়ে যায়। 2 নাম্বার। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে বিপর্দায় চালায়। এমন অনেক স্বামী আছে যারা বউয়ের ছবি ফেসবুকে প্রচার করে, আছে না নাই? ফেসবুকে প্রচার করে বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, খাস দিলে একটু দোয়া করে দিয়েন। আর বন্ধুরা এত দোয়া করে, আর কত কিছু যে মনে মনে ভাবে, ঠিক কিনা বলেন? কত কিছু যে মনে মনে ভাবে। এই জন্য ওই সমস্ত পুরুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলেছেন। আল্লাহ, আমাদেরকে তুমি দাইয়ুসের কাতারে আমাদের নামটা লেখায়ও না। জোরে কোন আমিন। এরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, কোন অপরাধে আমরা বেশিরভাগ জাহান্নামে যাচ্ছি?
হুজুর দুইটা পাপের কথা বলে দিলেন, শোনো, দুইটা পাপের কারণে অধিকারী নারীরা জাহান্নামে যায়। এক নাম্বার, লিতাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিকারে মানুষের উপর লানত বর্ষণ করা। কথায় কথায় লানত। এই তুই মরতে পারিস না, আল্লাহ তোর চোখে দেখে না। নিজের সন্তানদের উপর লানত দেয়, তুই পানিতে পড়ে মরতে পারিস না, বলে কিনা? অনেক সময় অভিশাপ দিতে 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 নিজের উপর অভিশাপ দেয়। এই সংসার টংসার ভাল লাগে না, আল্লাহ আমার একটু উঠাই নিয়ে যাও তো তুমি। আছে না নাই? এগুলা বলবেন না মায়েরা বোনেরা, আওয়াজ শুনতে পাচ্ছেন, এগুলো বলবেন না, হারাম। এক। দুই নাম্বার, স্বামীর নাফরমানি করবেন না। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহকে ছাড়া, আল্লাহর পরে মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। অথচ সেই মায়েরা বোনেরা আজকালকে স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভালোবাসা নাই, নাম ধরে ডাকাডাকি করে। আছে না নাই? ফ্যাশন করে স্বামীকে নাম ধরে ডাকে। স্বামী শাসন করে এক ধমক দিলে বউ দেয় 3 ধমক। আর এই ক্ষেত্রে আবার স্বামীরাও সীমা লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে। সেই সীমা লঙ্ঘন হচ্ছে স্ত্রীদের বাপ মা তুলে গালিগালাজ করে, তাদেরও হক থেকে বঞ্চিত করে, চুল ধরে টান দেয়, চেহারার মধ্যে জোরে আঘাত করে, যা টোটালি নিষিদ্ধ এবং হারাম। স্বামীও স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীও স্বামীর হক আদায় করে না, যার ধরুন দূরত্ব সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে। এখন দেখবেন অধিকাংশ ডিভোর্স, এরপরে তালাক হয়ে যাচ্ছে, সংসার অশান্তি দাবানল দাওদা করে জ্বলতেছে। এই সব কিছু থেকে পরিত্রাণ পেতে গেলে আমি একটা হাদিস দিয়ে সমাধান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। এই পৃথিবীতে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে। এটা আমি বলছি না, কি আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? এবার শুনুন হুজুর কি বলেন। যেহেতু তাদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে, মেজাজের মধ্যে সামান্য বক্রতা থাকাটাই স্বাভাবিক। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, একেবারে টেনে যদি সোজা বানাইতে যাও তাহলে কিন্তু সংসার টিকবে না, সংসার ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন। আর যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে মনে চায়, ওর বক্রতাটাকে মেনে নিয়েই তুমি সংসার চালাইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। যখন আপনার মাথায় এটা থাকবে যে আমার স্ত্রীকে তো আল্লাহ একটু বানাইছে বাঁকা করে, একটু উল্টাপাল্টা বুঝবে, কি ঠিক কিনা বলেন? একটু উল্টাপাল্টা হতেই পারে। সুতরাং অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই। মানে ও একটু নারাজ হয়ে গেছে, আপনি একবার টেম্পার 144 হয়ে গেলেন, দরকার নাই। যখন দেখলেন বউ একটু মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি সাইলেন্ট মোড হয়ে যান, একদম চুপ হয়ে যান। কিছুক্ষণ চুপ থাকেন, দেখবেন অনুতপ্ত হয়ে সে আপনার কাছে ফিরে আসবে। বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনদের জন্য আমার একই নসিহত, যখন দেখলেন স্বামী একটু রাগ হয়ে গেছে, আপনি নীরব হয়ে যান। কারণ সংসার একটা কম্প্রোমাইজ, একটা সংসার, এটা উভয়ের পক্ষ থেকে যদি একে অপরের প্রতি এতটুকু ছাড় না থাকে তাহলে কিন্তু এই সংসার টিকানো সম্ভব হবে না। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের মা বোনদের হক আদায় করি এবং আমার মা বোনেরাও যেন আমাদের স্বামীদের হক আদায় করতে পারে। আল্লাহ পাক উভয়কেই দায়িত্ব পালন করতে তৌফিক দান করেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন।